নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি ইতিহাস প্রথম বছরের পেপার 3 এর সাজেশন দিচ্ছি 2023-24-এর। ঠিক আছে, যারা এবছর পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। পেপার 1 এবং পেপার 2টা আমি আগেই দিয়েছি, আর যারা সেকেন্ড ইয়ার আছেন তারা অবশ্যই 5th পেপার এবং 6th পেপারের সাজেশন আমার দেওয়া হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কার কোন পেপার আছে, আমি ভিডিও দেব। আজকে আলোচনাটা শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। 18 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে গান্ধীজির উত্থান কিভাবে হয়েছিল? এটাও 18 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 18 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি কী ছিল? এই আন্দোলন ব্যর্থতা হওয়ার কারণ কি? এই আন্দোলনের প্রত্যাহারের কারণ কি? এক কথায় অসহযোগ আন্দোলন সম্পর্কিত যে কোনো একটা প্রশ্ন খুব আসতে পারে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ 12 নম্বরের ক্ষেত্রে। পঞ্চম প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে কীভাবে ভারত ব্যবচ্ছেদ হয়েছিল? ভারত বিভাজন কি অনিবার্য ছিল? বা এর সাথেও প্রশ্ন আসতে পারে যে উদ্বাস্তু সমস্যা নিয়ে, সেক্ষেত্রে এই উত্তরটা একই হবে, কিন্তু লেখার সময় একটু ঘুরিয়ে লিখতে হবে। 12 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আসবেই। 6 নম্বর প্রশ্ন, 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইনের মূল ধারাগুলি উল্লেখ করো। 12 নম্বরের প্রশ্ন আসবেই, যেহেতু মর্লেমিন্টো সংস্কার আইন একবার এসেছে গত বছর, এবছর এটা আসবেই। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও। 12 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি কী ছিল? এই প্রস্তাবগুলির প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল? 12 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, ভারতে বামপন্থীদের উদ্ভবের প্রেক্ষাপট বা কারণগুলি লেখো। 12 নম্বরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 11 দাগের প্রশ্ন, আপনি কি আলিগড় আন্দোলনকে আধুনিকতাবাদী বলে মনে করবেন? তাহলে ব্যাখ্যা করো। 12 নম্বর ক্ষেত্রে এটাও খুব ইম্পর্টেন্ট, আসবেই। 12 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের তাৎপর্য সীমাবদ্ধতা কী? 12 নম্বরের প্রশ্ন, আসবে। 13 দাগের প্রশ্ন, 1906 সালে ভারতে মুসলিম লীগ গঠনের পটভূমি লেখো। খুব গুরুত্বপূর্ণ, 12 নম্বরের। 14 দাগের প্রশ্ন, 1937 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাদেশিক কংগ্রেসের মন্ত্রিসভাগুলির কার্যাবলী মূল্যায়ন করো। 12 নম্বরের প্রশ্ন। এরপরে যে টিকাগুলো আছে 7 নম্বরে, সেগুলো হলো 15 দাগের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো, ইম্পর্টেন্ট। 16 দাগের প্রশ্ন, জিন্না উত্থাপিত 14 দফা দাবি কী? 17 দাগের প্রশ্ন, পঞ্চশীল নীতি বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট। 18 দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল বা কংগ্রেস সোশ্যালিস্ট, খুব ইম্পর্টেন্ট। 19 দাগের প্রশ্ন, মুসলিম লীগ নিষ্কৃতি দিবস কবে পালন করে এবং কেন? ইম্পর্টেন্ট, আসবেই। 20 দাগের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার। 21 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান নির্দেশাত্মক নীতিগুলি লেখো। 22 নম্বর প্রশ্ন, জামশেদজি টাটা কেন বিখ্যাত? 23 দাগের প্রশ্ন, ভারতে পাট শিল্পের বিকাশে ইউরোপীয় ভারতীয়দের উদ্যোগের বিবরণ দাও। 24 দাগের প্রশ্ন, ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের কারণ কী? এবং 25 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস ও পুঁজিপতিদের মধ্যে সম্পর্ক 1920 থেকে 34 কি লেখো। খুব ইম্পর্টেন্ট। স্টার চিহ্নিত যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসবেই, সেই সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। যে প্রশ্নটা আমার দেওয়া নেই 25 দাগের প্রশ্নটা, সেই প্রশ্নটা উত্তর আমি দিয়ে দেব পিডিএফ। আর যারা নোট নিতে চান সেকেন্ড ইয়ারে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে 96 14 52 38 98। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর যাদের অন্যান্য পেপারে প্রয়োজন অবশ্যই কমেন্ট করে আপনারা অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।